नमस्कार प्रिय श्रोता बंधुरा देवादिदेव महादेव सृष्टिर प्रतिटी कणाय विराजमान शिवई असीम ऊर्जा शिवई आदि शिवई अनंत এই সংসারের আদিগুরু প্রভু শিবই এই সংসারকে যোগ আর আধ্যাত্মিকতার জ্ঞান প্রদান করেছেন। প্রভু শিব মা দুর্গাকে সময় সময় বিভিন্ন জ্ঞানের কথা প্রদান করেন। মানুষের কল্যাণের জন্য প্রভু শিব অনেকবার এই সৃষ্টিকে রক্ষা করে থাকেন এবং মনুষ্য জাতির কল্যাণের জন্য মূল্যবান জ্ঞান প্রদান করেন। এবং তিনি এটাও বলেন যে কোন কোন কাজগুলি আমাদের ভুল করেও কখনো করা উচিত নয়, কারণ এই কাজগুলি প্রভু শিবের একদমই পছন্দের নয়। যদি কোনো ব্যক্তি এই কাজগুলি করেন তাহলে প্রভু শিব কখনোই তার উপরে নিজের কৃপা দৃষ্টি দেন না এবং এই কাজগুলির জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হয়, কারণ এই কাজগুলিকে পাপ কাজ বলে সম্বোধন করা হয়েছে। তাই আজ এই ভিডিওটিতে প্রভু শিবের বলা এরকম 5টি পাপের কথা বলবো যেগুলি আমাদের কখনো করা উচিত নয়, বা করলে সাবধান হয়ে প্রভু শিবের কাছে তখনই ক্ষমা চাওয়া উচিত। শিব পুরাণ এবং গুরু গীতায় এরকম নানা শাস্ত্র থেকে প্রভু শিবের বলা এই কথাগুলোকে সংগ্রহ করা হয়েছে। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এই পাপ কাজগুলো কি কি বলার আগে প্রভু শিবের বলা এই মূল্যবান কথাটি আপনি সব সময় মাথায় রাখবেন। প্রভু শিব বলেন যে আমাদের সকল কাজ করার আগে সেই কাজের সাক্ষী আমাদের নিজেদেরকেই হওয়া উচিত। সেটা আপনি ভালো কাজ বা খারাপ কাজ যে কাজই করুন না কেন, আমাদেরকে কখনোই এটা ভাবা উচিত নয় যে আমাদের করা কাজ কেউ দেখতে পারছেন না। অর্থাৎ অনেক সময় যখন কোনো ব্যক্তি খারাপ কাজ করে তখন সে ভাবে আমাকে কেউ দেখতে পাচ্ছেন না, এবং সেই কারণে সে কোনোরূপ ভয় না পেয়ে পাপ কাজ করতে থাকে। একবার পাপ কাজ করার পর ভালো লাগলে বা সফলতা পেলে সে বারবার সেই পাপ কাজটি করতে থাকে, কিন্তু পরে তাকে এই পাপ কাজের জন্য অনেক বড় ক্ষতিপূরণ দিতে হয়। তার পাপ কাজের ফল সে অবশ্যই পায়, কারণ তার পাপ কাজ কেউ দেখুক আর না দেখুক স্বয়ং ঈশ্বর অবশ্যই দেখতে পান। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক সেই 5টি পাপ কাজ কি কি যেগুলি আমাদের ভুল করেও কখনো করা উচিত নয়। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করুন এমন আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। প্রভু শিবের বলা প্রথম যে পাপ কাজটি আমাদের ভুল করেও করা উচিত নয় সেটি হলো ভগবানের কর্মে দোষ দেখা। বন্ধুরা, অনেকেই আছেন যারা ভগবানের কর্মে অত্যন্ত দোষ ত্রুটি ধরেন, যেটা অত্যন্ত একটা বড় পাপ। যেমন ধরুন কারো কোনো কিছু একটা মন মতো হলো না, বা সে যেটা চাচ্ছে সেটা সে পাচ্ছে না, বা সে অনেক দিন ধরে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং ভগবানকে অনেক ডেকেও কোনো ফল পাচ্ছে না, এবং ঠিক এরকম সময় তারা ভগবানকে দোষারোপ করতে শুরু করে দেয়। তারা বলে যে ভগবান তোমার এটা করা ঠিক না, ভগবান তুমি এরকম কেন করছো, বা অনেকে তো এটাও বলেন যে ভগবান আদৌ আছে কি না সন্দেহ, তা না হলে ভগবান কি আমার এত খারাপ হতে দিতে পারতো। অর্থাৎ ভগবান তোমার এটা করা ঠিক নয়, ওটা করা ঠিক নয়, এরকম ভগবানের কর্মে দোষ দেখা অত্যন্ত বড় একটা অপরাধ। কারণ ভগবান কোনো কিছুই আমাদের খারাপের জন্য করেন না। প্রভু শিব বলেন যে ভগবান যা করেন তা ভক্তের মঙ্গলের জন্যই করেন, কারণ ভগবানের কাছে তার ভক্তের থেকে আর প্রিয় কেউ হয় না। অর্থাৎ বন্ধুরা, আমরা যেসব দুঃখ কষ্ট দেখে ভগবানকে দোষারোপ করে থাকি এই সবগুলোই হলো সাময়িক এবং সেটা আমাদের ভালোর জন্যই হচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তাই কোনো রকম পরিস্থিতিতেই আমাদেরকে ভগবানকে দোষারোপ করা উচিত নয়, তা না হলে প্রভু শিব আমাদেরকে কোনো দিনই ক্ষমা করবেন না। দ্বিতীয় যে পাপটি আমাদের ভুল করেও করা উচিত নয় সেটি হলো মনে মনে কারো ক্ষতি চাওয়া। বন্ধুরা, এরকম অনেকে আছেন যারা মনে মনে সব সময় নেগেটিভ চিন্তা করেন এবং অন্যের বিষয়ে ভেবে মন খারাপ করে বসে থাকেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জীবনে খুব বেশি উন্নতি করে, নাম ডাক করে টাকা পয়সা কামায়, তাহলে সেটা দেখে তার আর সহ্য করতে পারে না এবং তারা মনে মনে তাকে হিংসা করে, মনে মনে তার ক্ষতি কামনা করে।
তারা অন্যদের ক্ষতি কামনা করে, কারণ তারা তাদের জীবনে এসব জিনিস পায় না। কিন্তু তারা এটা ভুলে যায় যে ঈশ্বর সবার ভাগ্য আলাদা আলাদাভাবে লিখেছেন। যে মানুষটা জীবনে মান সম্মান টাকা পয়সা কামাচ্ছে, সেটা ঈশ্বরের কৃপাতেই পাচ্ছে। তাই ঈশ্বরের দেওয়া কোনো জিনিস দেখে আমাদের কখনো মনে মনে হিংসা করা বা ক্ষতি চাওয়া উচিত নয়, কারণ এরকম পাপকে মানসিক পাপ বলা হয়েছে। আর ঈশ্বর যেমন সে মানুষটির ভাগ্যে কিছু না কিছু লিখেছেন, সেরকম আমাদেরও ভাগ্যে কিছু না কিছু অবশ্যই লিখেছেন। তাই আমাদের নিজেদের কথা ভেবে নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। তৃতীয় যে পাপটি আমাদের ভুল করেও করা উচিত নয়, সেটি হলো সাধু ব্যক্তিদের বা ভালো মানুষদের আজে বাজে কথা বলে মনে কষ্ট দেওয়া। বন্ধুরা, শাস্ত্রে সাধু ব্যক্তি বলতে তাদেরকেই বলা হয়েছে যাদের মধ্যে সদ্গুণ বিদ্যমান, অর্থাৎ এরকম ব্যক্তি যারা মনের দিক থেকে খুব সৎ হয়, ভালো হয়। এরকম ব্যক্তিরা কখনো কাউকে খারাপ কথা বলেন না, কখনো কারোর খারাপ চায় না। এক কথায় এরকম ব্যক্তিরা অনেক সরল সাদাসিধে প্রকৃতির হয়। বন্ধুরা, এই সরল সাদা গুণটি স্বয়ং প্রভুর থেকে পাওয়া বিশেষ গুণ, অর্থাৎ প্রভু শিব বিশেষ কৃপার ফলে কেউ এরকম গুণ পেয়ে থাকেন। তাই ভুল করেও এরকম ব্যক্তিদের সাথে মজা করে বা আজে বাজে কথা বলে তাদের মনে কষ্ট দেওয়া উচিত নয়। তা না হলে প্রভু শিব অত্যন্ত রুষ্ট হন। চতুর্থ যে পাপটি আমাদের ভুল করেও করা উচিত নয়, সেটি হলো পশু পাখিদের উপর অত্যাচার করা। বহু মানুষ আছেন যারা পশু পাখিদের উপর অত্যাচার করেন। বাড়িতে পশু পাখি আসলে তাদেরকে না খেতে দিয়েই তাড়িয়ে দেন, রাস্তায় থাকা পশু পাখিদের মারে। কিন্তু তারা এটা ভুলে যায় যে প্রভু শিব হলেন স্বয়ং পশুপতি, এবং পশুদের উপর অত্যাচার প্রভু শিব কখনোই কিন্তু সহ্য করেন না। যারা পশুদের উপর অত্যাচার করার মতো বড় পাপ করেন, তাদেরকে প্রভু শিব কখনোই কিন্তু ক্ষমা করেন না। তাই আপনার বাড়িতে কোনো পশু পাখি আসলে তাদেরকে অবশ্যই কিছু খেতে দিন। রাস্তাঘাটে কোনো পশুকে বিপদে পড়তে দেখলে সাহায্য করুন, তাদেরকে খেতে দিন। পারলে বাড়ির ছাদে পাখিদের জন্য একটু জল রাখুন। মনে রাখবেন, এরা হলো সবই অবলা জীব। এদের উপর অত্যাচার প্রভু শিব কিন্তু কখনোই ক্ষমা করেন না, তাই সাবধান হয়ে যান। পঞ্চম যে পাপটি আমাদের ভুল করেও করা উচিত নয়, সেটি হলো প্রকৃতির উপর অত্যাচার করা। বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রকৃতি স্বয়ং ঈশ্বরেরই সৃষ্টি। বহু মানুষ আছেন যারা বিনা কারণে নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রকৃতির উপরে অত্যাচার করেন, গাছপালা কাটেন, তুষার ঘটিয়ে প্রকৃতির ক্ষতি করেন, অর্থাৎ এক কথায় প্রকৃতির ভারসাম্য নষ্ট করেন। এই ধরনের পাপকে বলা হয় শারীরিক পাপ। এবং প্রকৃতির উপর করা এরকম অত্যাচার প্রভু শিব কিন্তু কখনোই ক্ষমা করেন না। এবং প্রকৃতির নিজের ভারসাম্য বজায় রাখতে আমাদের করা পাপ কর্মের ফল ঝড় বৃষ্টি বন্যা অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে আমাদেরকে ফিরিয়ে দেন। তাই আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমরা যাই করি না কেন, আমাদের দ্বারা যেন প্রকৃতি কোনোরূপ কোনো ক্ষতি না হয়। তো বন্ধুরা, এই ছিল 5টি পাপ, যে পাপগুলি করলে প্রভু শিব অত্যন্ত রুষ্ট হয় এবং তাকে শাস্তি দেয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং কমেন্ট সেকশনে অবশ্যই হর হর মহাদেব লিখে যেতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।